এটাই হচ্ছে সেই ভুল। এটা যদি তুমি পরীক্ষায় লিখে আসো তাহলে তুমি 0 পাবে। কেন এই লাইনটা দেওয়া থাকবে? এই লাইনগুলো দেওয়া থাকবে না, কোশ্চেন এইভাবে তোলা যায় না। এই জায়গাটাতেই বইটা আলাদা। তোমরা যদি ভালো লিখতে চাও, ভালো প্যাটার্ন বুঝতে চাও, তাহলে তোমাদের এই বইটা প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ক্লার্কশিপ মেন পরীক্ষার বেস্ট সেলার একটা বইকে নিয়ে। সেটা হলো এক্সাম বাংলা পাবলিকেশনের ক্লার্কশিপ মেন গাইডেন্স, এই বইটা। দেখো, এই বইটা কিন্তু এই মুহূর্তে বাজারে খুবই পপুলার। ক্লার্কশিপ মেন পরীক্ষার যে ডেসক্রিপটিভ সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী এই বইটা সবাই নিতে চাইছে। কেন? এই বইটার মধ্যে এমন কি আছে যে সবাই এই বইটা খুঁজছে? বইটা দেখতে খুব পাতলা একটা বই, দাম এমন কোনো বেশি নয়, তবুও কেন এই বইটা বাজারে পপুলার? এর জন্য আমাদেরকে দেখতে হবে এই বইয়ের কন্টেন্ট কোয়ালিটি। ক্লার্কশিপ মেন পরীক্ষার যে সিলেবাস, বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ পেপার, যার মধ্যে আছে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, এবং বাংলা সাবজেক্ট থেকে আছে প্রতিবেদন রচনা, সারাংশ এবং বঙ্গানুবাদ। এই টপিকগুলোর বাইরে এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, এবং এক্সট্রা এখানে দুটো পার্ট দেওয়া রয়েছে, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন এবং A to Z ভোকাবুলারি, যেটা বাজারের অন্য কোনো বইতে নেই। কেন দেওয়া আছে এটা? যখন তুমি এখানে প্রেসি লিখতে যাবে তখন তোমাকে 1/3 করে লিখতে হয়, অনেকটা ছোট করে লিখতে হবে, সার সংক্ষেপটা লিখতে হবে। এর জন্য তোমার কাছে যদি কিছু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে তাহলে তোমার লিখতে সুবিধা হবে। এবারে নেক্সট পার্ট হচ্ছে A to Z ভোকাবুলারি। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করার জন্য। যখন তুমি এই ট্রান্সলেশনটা করবে তখন তোমার প্রচুর স্টক অফ ওয়ার্ড প্রয়োজন। এর জন্য আমরা A to Z ভোকাবুলারি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন হয়, যে সব ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেই ওয়ার্ডগুলোকে এখানে ইনক্লুড করা রয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। এবারে যে আসল জিনিসটা দেখাতে চাইবো যে বইটার প্রেজেন্টেশন কেমন। বইটার প্রেজেন্টেশন যেটা আমি সবসময় বলেছি এবং আজকেও বলতে যাচ্ছি প্রথমে, সেটা হচ্ছে বাংলার সারাংশ নিয়ে। এই বিষয়টা যদি তোমরা দেখে নিতে পারো তাহলে বুঝতে পারবে যে কেন সবাই এই বইটা খুঁজছে। আমরা সারাংশের মধ্যে চলে এসেছি। এবারে দেখাবো যে বাজারের অন্যান্য বইয়ের থেকে এর কন্টেন্ট কোয়ালিটি কতটা আলাদা। এই যে সারাংশ পার্টের মধ্যে কিভাবে লিখতে হবে তার নিয়মাবলী দেওয়া রয়েছে। এই যে বড় বড় প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে কোশ্চেন। যেমন এটা সিভিল ডিফেন্স মেনে এসছে, এটা হচ্ছে WBSI এক্সাইজ মেনে এসছে, এটা PSC মিসলেনিয়াসে এসছে। এই রকম প্রিভিয়াস ইয়ার সম্বলিত প্রত্যেকটা কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে। এবারে এই যে প্রশ্ন দেওয়া আছে, এটাকে ভালো করে পড়ে তার একটা শিরোনাম দিয়ে এর অন্তর্নিহিত অর্থটা বহিঃপ্রকাশ করতে হবে, সেটাই আমার সারাংশ। এবারে বাজারের অন্যান্য বইতে যা তা ভাবে সারাংশ লেখা আছে। কিভাবে লেখা আছে? এখানে সারাংশের নিয়ম অনুযায়ী প্রদত্ত প্রশ্নের কোনো লাইন ডাইরেক্ট উত্তরের মধ্যে তোলা যাবে না, কোনো উদ্ধৃতি এর মধ্যে উল্লেখ করা যাবে না। কিন্তু এবারে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, এটা বাজারের অনেকগুলো বই আমি দেখেছি, তার মধ্যে একটা কন্টেন্ট তোমাদেরকে দেখাবো যে কি ভুলটা লেখা রয়েছে। এটাই হচ্ছে সেই ভুল। এটা যদি তুমি পরীক্ষায় লিখে আসো তাহলে তুমি 0 পাবে। এই যে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নটা একটু পড়তে হবে। এই যে 2 নম্বরটা, দেশ সম্বন্ধে একটি কথা খুব স্পষ্ট করে বুঝতে হবে, দেশটা কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়েও গড়া। দেশকে ভালোবাসতে হলে সর্বাগ্রে দেশের মানুষকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ। দেশের জনবল একটা মস্ত বল। ভারতবর্ষ আকারে কত বড় তা তো আমাদের জানা আছে। জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম। এদেশে 60 কোটি লোকের বাস, কিন্তু সংখ্যাতেই সবসময় কাজ দেয় না। দেখেছো তো, মাত্র 5 কোটি ইংরেজ 40 কোটি ভারতবাসীর উপর কত বছর রাজত্ব করে গেল। এর একমাত্র কারণ আমাদের নিজেদের মধ্যে মিল ছিল না। এই যে কোশ্চেনটা, এটাকে পড়ে আমাকে অ্যান্সার লিখতে হবে। এবারে এক্সাম বাংলার বইতে কি লেখা আছে সেটা আগে দেখি। এটা পড়লাম, এবারে উত্তর। শিরোনাম দেওয়া আছে জনগণ দেশের সবচেয়ে বড় সম্পদ। খুব ভালো। সারাংশ বলছে একটি দেশের প্রধান সম্পদ হলো দেশের মানুষ। এই সম্পদেই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রথম। এই বৃহত্তম সম্পদ অর্থাৎ মানুষের মধ্যে যদি ঐক্য বা মিল না থাকে তবে সে সম্পদ মূল্যহীন হয়ে পড়ে। সেক্ষেত্রে স্বল্প সংখ্যক দৃঢ়চেতা মানুষের কাছে এই বৃহত্তম সম্পত্তি হীনবল হয়ে পড়ে। খুব সুন্দর কথা। এই যে লাইনটা,
দেখেছো তো, 5 কোটি ইংরেজ 60 কোটি ভারতবাসীর উপর রাজত্ব করে গেল। এই ভাষাটাকেই এখানে লেখা আছে। সেক্ষেত্রে স্বল্প সংখ্যক দৃঢ়চেতা মানুষের কাছে এই বৃহত্তম সম্পত্তি, মানে কোনটা? 60 কোটি মানুষ হীনবল হয়ে পড়ে, মানে ক্ষমতাহীন, কোনো কাজের নয়। তাহলে এটাকেই বলছি সারাংশ। কিন্তু বাজারে অনেক বই আছে যেখানে উল্টাপাল্টা সারাংশ লেখা আছে। কেমন? মাটি ও মানুষের দ্বারা দেশ গঠিত হয়, জনশক্তি দেশের প্রধান শক্তি। খুব ভালো কথা। কেবল আকৃতিগত দিক থেকে নয়, জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ। এই লাইনটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে ভারতের প্রায় 50 কোটি, এই যে 60 কোটি 50 কোটি উল্লেখ করে দেওয়া আছে। লোক পৃথিবীর মোট জনসংখ্যার 1/6, তা অতি গর্বের। তবে সংখ্যাই আসল শক্তি নয়, ঐক্যই শক্তির মূল উৎস। ঐক্যই শক্তির উৎস। যে ঐক্যের অভাবে 40 কোটি ভারতবাসীর উপর মাত্র 5 কোটি ইংরেজ রাজত্ব করে গেল। কেন এই লাইনটা দেওয়া থাকবে? এই লাইনগুলো দেওয়া থাকবে না। কোশ্চেন এইভাবে তোলা যায় না। এই জায়গাটাতেই বইটা আলাদা। তোমরা যদি ভালো লিখতে চাও, ভালো প্যাটার্ন বুঝতে চাও, তাহলে তোমাদের এই বইটা প্রয়োজন। কথার কথা একটু দেখিয়ে দিই, অনেকে কিনেছো তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এখানে তো কিভাবে লিখতে হবে সব টাইপ দেওয়া রয়েছে। এবারে প্রত্যেকটা টাইপ রিপোর্ট রাইটিং এর মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, WBCS, SI মেন, এক্সাইজ মেন। এবারে প্রত্যেকটা টপিকের জেনারেল একটা ফরম্যাট দেওয়া আছে, যেটা থেকে তুমি বুঝতে পারবে যে কিভাবে তুমি এই ধরনের রিপোর্টটা লিখতে পারবে। এই ফরম্যাটটা জানা থাকলেই তুমি খুব সহজে এই টাইপের রিপোর্টগুলো লিখতে পারবে। দেখো এইভাবে পুরো এই যে দেখো এখানে আরো একটা ফরম্যাট। এইভাবে কিন্তু জেনারেল ফরম্যাটগুলো এখানে, এই যে দেখো এটা একটা ফরম্যাট। বিভিন্ন টাইপের রিপোর্টের ফরম্যাট দেওয়া আছে। টোটাল বইটা এই যে দেখো, A to Z ভোকাবুলারি বলেছিলাম, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিসি, ইংলিশ ট্রান্সলেশন, বেঙ্গলি ট্রান্সলেশন, সব কিছু দেওয়া রয়েছে এই বইটার মধ্যে। বইটার মূল্য হচ্ছে MRP প্রিন্টেড প্রাইস 250 টাকা। অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে দারুণ ডিসকাউন্ট চলছে। ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে 200 টাকাতে তোমরা এই বইটা অর্ডার করতে পারবে। ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, অথবা ডাইরেক্ট অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো।